কোনো টাকা বা অ্যাডভান্স জমা না দিয়ে কারা কারা ইউরোপে আসতে চাইতেছেন ভিডিওটা তাদের জন্য, এবং কারা কারা আছেন কোনো ডিপোজিট কিচ্ছু লাগবে না, ভিসা হওয়ার পর তারপর আপনারা টাকা পয়সা লেনদেন করতে চাইতেছেন ইউরোপের ব্যাপারে, তাদের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং যারা যারা আগ্রহী আছেন এইভাবে ফাইল প্রসেসিং করার জন্য তাদের জন্য ভিডিওটার পুরো দেখবেন। প্রথমে আমি কিছু দেখাইতেছি, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে কিভাবে আপনারা অগ্রসর হইবেন। ঠিক আছে, আগে একটু ভয়েসটা শোনেন। দেখো অ্যাপয়েন্টমেন্ট কবে নিছি, এর পুরো ফাইল রেডি করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমাকে প্রতিদিন বলতেছে আমার কোম্পানি পাসপোর্ট দিচ্ছে না, কোম্পানির পাসপোর্ট আটকায় রাখছে, কফিল কুয়েতে নাই, কফিল ফ্রান্স গেছে, কফিল দুবাই গেছে, লগে আবার দালালও নিয়ে আসছে একটা দুইটা, ঠিক আছে, সাক্ষী দেওয়ার জন্য। এইভাবে আমি অনবরত তাকে ফোন করি, তার সবকিছু রেডি, তার অ্যাপয়েন্টমেন্ট পাস হয়ে যাচ্ছে, তাকে বলতেছি আসো পাসপোর্ট নিয়ে আসো, ঠিক আছে। আজকে কালকে করে আমাকে 2 মাস ঘুরাইছে। তবে একদিন আমি তাকে এমবিসির সামনে দেখার পরে সন্দেহ হইলো, যে জিজ্ঞাসলাম যে তুমি এখানে কি কি কারণে আসছো, বলে যে আমি তো প্যাসেঞ্জার নিয়ে আসছি, ট্যাক্সি চালায় এখানে ট্যাক্সি চালাইতো। তাই আমি ভাবলাম যে হ্যাঁ প্যাসেঞ্জার নিয়েই আসতে পারে। এটা আমার জানা নাই যে সে আমাকে ঘরের মধ্যে রাইখা আমার ওয়ার্ক পারমিট বের হওয়ার পরেও, আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরেও সে আমাকে আজকাল করে পাসপোর্ট না এনে করছে কি আরেক জায়গা থেকে ওয়ার্ক পারমিট নিয়ে এমবিসি ফেস করে ভিসা পর্যন্ত নিয়ে নিছে, ঠিক আছে। তারপর থেকে তো যাও ভিসা পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাকে এখানে সেখানে দেখা হইতো, কিন্তু ভিসা পাওয়ার পর থেকে সে গায়েব। এখন এই যে আমি যে ওয়ার্ক পারমিট বাইর করলাম, আমার যে জরিমানা লাগতেছে এখানে 2000 ইউরো, এটা কে দিবে? এবং আমি যে এই যে এতটা হ্যাসেল, এই যে 2 বছর ধরে 1.5 বছর ধরে শুয়ারের বাচ্চা আমার পিছনে ঘুরঘুর করছে, এই যে এতটা কষ্ট আমি ভোগ করলাম, ফোয়াইলাম, এতটা হ্যাসেল করলাম, এইটার কি পরিণতি আমি কিংবা পরিণাম আমি পেলাম? এই জন্য এই বাচ্চার পোস্টটা পুরা ইউরোপ। যাই হোক, ভয়েসটা তো আপনারা সবাই শুনলেন। এখন দেখেন যে ইউরোপের ব্যাপারে কোনো টাকা পয়সা বা জামানত না দিয়া এরকম ভাবে ফাইল প্রসেসিং কইরা তারপরে এখন কি জাকারিয়া ভাই যে তার এজেন্সি থেকে ফাইলগুলো প্রসেসিং করছে, সে কি বিপদগ্রস্ত হয়েছে কি হয় নাই? এখন যে লোকটা এখানে তো তার ছবি দিয়ে দিলাম, ডিটেল সবকিছু আছে, দেখছেন তার অ্যাপয়েন্টমেন্টটা পর্যন্ত নিচে এই যে আগস্ট মাসের কত তারিখের ডিটেলস সব ইমেলের ভিতরে দেখা দেওয়া হয়েছে। যে অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাপয়েন্টমেন্টের কাগজটা জমা দিলে এমবাসিতে বিষয়টা লাগে যেতে হবে, তার সবকিছু রেডি কমপ্লিট। আজকে এই যে মনে করেন জাকারিয়া ভাই যে ক্ষতিগ্রস্ত হলো, এই লোকটা যেভাবে তার সাথে ভন্ডামি করলো, ভাই তুই আরেক জায়গাটা প্রসেসিং অন্য এজেন্সির মাধ্যমে দিছস, কিন্তু তার কাছে কি জন্য দিছস? এখন সে যে ক্ষতিগ্রস্ত হলো, এই কাগজের জরিমানা দিলে তো এই লোকটা এখন দিব, এইটার দায়ভার এখন কি নিব? কি কারণে আপনাদের মনে করেন যে বিভিন্ন ফাইল প্রসেসিং ডিপোজিট ছাড়া করলে বিভিন্ন এজেন্সি গুলা কি কারণে ক্ষতিগ্রস্ত হয়? আপনাদের মতো এরকম 2-1 লোকের কারণে বাকি লোকগুলা যারা আছে না তারা ক্ষতিগ্রস্ত হয়। আপনারা যদি এই ধরনের কার্যবলী গুলা না করতেন, আরো অনেক মানুষ আছে এই ধরনের সেবা পাইতো, ডিপোজিট ছাড়া কাগজপত্র জমা দেয়া ভিসা হওয়ার পর টাকা পয়সা লেনদেন করলো তারা করে দিত। এখন মতো আপনাদের মতো কিছু করমচোদের কারণে আজকে মনে করেন বাকি যে লোকগুলো আছে না তারা ক্ষতিগ্রস্ত হইতেছে। এই লোকটার ভিডিও তো সবাই দেখলেন, এবং এর ছবিটা তো দেখছেন, ঠিকানা তো দেখছেন, সবাই আল্লাহর হস্তে শেয়ার করে দিবেন। এর যে মুখোশ, এর মুখোশটা উন্মোচন করে দেন। এর মতো লোকদের জন্য আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেছেন, ঠিক আছে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর এই ধরনের কার্যগুলি থেকে সবাই বিরত থাকবেন। জাস্ট এই কারণেই ডিপোজিট ছাড়া, কোনো টাকা ছাড়া আপনাদের কাগজপত্র কোনো এজেন্সি বা কোনো মালিক পক্ষ বা কোনো মিডিয়ার মাধ্যমকারী জমা দিতে চায় না। এখন যদি আমার এই ভিডিও দেখে কেউ খারাপ কথা বলতে মন চায় বলতে পারেন, কিন্তু ঘটনা যেটা ঘটাইছে এরকম অহরহ ঘটনা ঘটতেছে, এর জন্য দায়ী এরকম কিছু লোকেরা, ঠিক আছে। আজকে জাকারিয়া ভাই তার জন্য কত হাজার জরিমানা দিতে হইব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।